খাবার উপকারিতা। শীত মানেই নানা সবজির সমাহার। এসব সবজিতে যেমন আছে বৈচিত্র্য, তেমনি পুষ্টিগুণে ভরা। আসুন জেনে নেওয়া যাক শীতকালে সবজির নানা উপকারিতা। গাজরে আছে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গাজরের ভিটামিন সি, লুটেন, জেক্সান্থিন অ্যান্টিঅক্সিডেন্ট চোখ ভালো রাখতে এবং শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া গাজরে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকায় ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে, কোলেস্ট্রল কমাতে ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ক্রুসিফিয়ার্স সবজি। ফুলকপির মতো সবজিকে গ্লুকোসিনোলেট ও কার্বন-3 ইন্ডোল নামে দুটি যৌগ রয়েছে, যা বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্রুসিফিয়ার্স মানে কপিজাতীয় সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। এসব সবজিতে গ্লুকোসিনোলেট ও কার্বন-3 ইন্ডোল নামে দুটি যৌগ রয়েছে, যা বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং নারীদের ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার, যা অন্ত্রের জন্য ভালো। এগুলোর ভিটামিন সি রোগ প্রতিরোধে ও আয়রন শোষণে সাহায্য করে। ক্রুসিফিয়ার সবজিতে ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে রূপান্তরিত হয়, ভিটামিন সি, ভিটামিন ই, লাইকোপেন ইত্যাদি। এগুলো হৃদরোগ, চোখের রোগ, কিছু ক্যান্সার, স্ট্রোকের ঝুঁকি কমাতে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। এছাড়া টমেটোতে ভিটামিন কে, পটাশিয়াম রয়েছে, যা আমাদের বেশিরভাগ ব্যক্তির ঘাটতি রয়েছে। এগুলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত জমাট বাঁধা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। 1 কাপ টমেটোর রসে 534 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। শিম। শিম প্রোটিনের উৎস, যা পেশি গঠনে ও শীতে রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া শিমে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শিমে রয়েছে পটাশিয়াম, ফোলেট ও কপার, যা রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। মটরশুঁটি। মটরশুঁটিতে ক্যালোরি কম ও ফ্যাট কম থাকায় ওজন কমাতে ও ডায়াবেটিস রোগীদের ও হৃদরোগীদের জন্য উপকারী। এছাড়া রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন বি6, ফোলেট ও পটাশিয়াম, যা হজম শক্তি বৃদ্ধি, কোলেস্ট্রল কমাতে, হাড় মজবুত করতে সাহায্য করে। এতে পলিফেনল থাকে, যা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। বিট বা বিটরুট। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর বলে বিটরুটকে বলা হয় সুপারফুড। পালং শাক। পালং শাকে কার্বোহাইড্রেট ও ক্যালোরি কম। পালং শাকে কার্বোহাইড্রেট ও ক্যালোরি কম, এতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম, ফোলেট, যা শিশুর বুদ্ধি ও বিকাশে, জন্মগত ত্রুটি ও রোগ প্রতিরোধে সাহায্য করে। কখন খাবেন না? যাদের থাইরয়েডের সমস্যা বা গলগণ্ড আছে, যারা রক্ত পাতলা করার ওষুধ খান ও আইবিএসের সমস্যা আছে, তারা অতিরিক্ত ক্রুসিফিয়ার সবজি খাবেন না। বেশি পরিমাণে গাজরের রস শিশুদের দাঁতের ক্ষয় ও ত্বক হলুদ হতে পারে। এছাড়া ডায়াবেটিস রোগীরা বেশি রান্না করা গাজর খাবেন না। যাদের অ্যাসিডিটি, জিইআরডি, আইবিএস, কিডনিতে পাথর সমস্যা, দীর্ঘদিন আর্থ্রাইটিস বা প্রদাহজনিত সমস্যা আছে, তারা টমেটো বেশি খাওয়া এড়িয়ে চলুন। থাইরয়েড, কিডনিতে পাথর বা কিডনিজনিত সমস্যা থাকলে পালং শাক এড়িয়ে চলুন। এছাড়া কিডনির সমস্যা, ইউরিক অ্যাসিড বাড়তি থাকলে মটরশুঁটি কম খাবেন কিংবা এড়িয়ে যাবেন। ফর মোটিভেশন প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। টার্ন অন নোটিফিকেশন ফর নেক্সট ভিডিও।